ইসলামের দ্বিতীয় রাজা, দ্বিতীয় খলিফাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নামাজ পড়াইতে শুরু করেছেন। ফজরের নামাজ, ভালো করে শুনবেন ভাই, ফজরের নামাজ পড়াইতে শুরু করেছে। আর উমর ফারুকের পরে কিন্তু একটা গোলামের রাগ থাকে। দুনিয়াতে এক অপরের পরে দুশ্মনী থাকে কি থাকে না? যে কোনো লোক হয় থাকে। তো ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে একটা গোলামের রাগ, কোনো কারণে রাগ হয়েছে। এবার ও কিন্তু সুযোগ ঢুঁড়ছিল যে আমি উমরকে কিন্তু মারবো, ইসলামের যিনি রাজা খলিফা আমি তাকে মার্ডার করে দেব। কখন মার্ডার করব? এই নামাজ যখন পড়িতে উমর দাঁড় হইবে তখন পেটের ভিতরে দিব ছোরা ভরে একবারে। ঠিক এখানটা ছোরা গোলাম কাপড়ে ঢেকে রেখে পকেটে একবারে খুব সুন্দর করে নিয়ে আছে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে যখন ফজরের টাইমে এই দেখেন বুকে হাত বেঁধেছেন, এরকম টাইমে সুবহানাল্লাহ ওই গোলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে দিলেন ছোরাটাকে ভরে। যেমনই ছোরা ভরা, পেট ফোটা হয়ে গেল, ভুঁড়ি ফোটা হয়ে গেল, উমর ফারুক বেহুশ হয়ে পড়ে গেলেন। এই যুগের এই জামানার মতন তো আরে শিলিগুড়ি নিয়ে চলো, কিশনগঞ্জ নিয়ে চলো, কলকাতা নিয়ে চলো, পাটনা নিয়ে চলো, বড় বড় ডাক্তার কোথায় পেবেন? নমাজ শেষ হইলো, তাড়াতাড়ি করে সব লোকজন জমা হইলো। এবার এত রক্ত বহিল, এত রক্ত বহিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় আর বাঁচবেন না। একটা লোক বলছেন যারে দুধ দাও, মুখখানে দুধ দাও, আমাদের রাজার মুখখানে দুধ দাও, দুধ দিতে গেলে কি হবে? শরীরে একটু বল হবে। কিন্তু ওরে সুবহানাল্লাহ, মুখ দিয়ে যেমন দুধ গালা দেয়, যে জায়গাতে জখম লেগেছে, যে জায়গাতে জখম হয়েছে, দুধ দুধ হয়ে বের হয়ে যায়, পেটে কিন্তু দুধ রহে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে চারিদিকে খবর টামা শুরু হয়ে গেল, চারিদিকে খবরটা রটে গেল। ইসলামের রাজা উমরকে মার্ডার করে দেওয়া হয়েছে, মুসলমানের রাজাকে মার্ডার করে দেওয়া হয়েছে, মুসলমানের রাজাকে কাতাল করে দেওয়া হয়েছে। দেখার জন্য সমস্ত লোক দৌড়াতে 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 উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসেছেন। দেখছেন দেখছেন যাচ্ছেন, দেখছেন যাচ্ছেন। এর মধ্যে একটা নওজওয়ান হযরত উমরকে দেখা পর ও বাড়ির দিকে রওনা হয়েছে, হাঁটছেন বাড়ির দিকে। আর কোন হিসাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যুবকের পরে চোখ পড়ে গেছেন। দিয়ে তাকে কি বলছেন জানেন? রে যুবক, তুমি আমার কাছে এসো রে বাবা, তোমাকে একটা আমি কথা বলবো। এবার যুবক যখন পাঞ্জরে এসেছেন, ওরে আল্লাহ, পেট দিয়ে রক্ত বইছে, আর মনে হয় দুনিয়াতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁচবেন না। এই সময়তে মুসলমান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলছেন, রে আল্লাহর বান্দা, তুমি উমরকে দেখতে এসেছো রে, তুমি মুসলমানের রাজাকে দেখতে এসেছো। আমার মতো যদি উমর মরে যায়, আমার মতো উমর যদি দুনিয়া থেকে চলে যায়, ইসলামের কোনো ক্ষতি হবে না রে, ইসলামের কোনো নোকসান হবে না। কিন্তু আল্লাহর বান্দা, যদি তুমি নবীর একটা কথা না মানো, নবীর যদি একটা কথা না মানো, নবী যদি একটা সুন্নাতের তুমি খেলাফ করে দাও, যদি তুমি নবীর একটা কথা না মেনে চলো রে, ইসলামের অনেক ক্ষতি হয়ে যাবে রে যুবক, কমে ক্ষতি হয়ে যাবে। এই জন্য যুবক রে, তুমি আমাকে দেখতে এসেছো, আমার মতো উমর যদি মরে যায়, ইসলামের কোনো ক্ষতি হবে না, কিন্তু নবীর একটা কথা না মানা হয় অনেক ক্ষতি হয়ে যাবে। এই কথাটা শোনার পর যুবক বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কি বলতে চাইছেন আমাকে? আমি কি ভুল করলাম? আবার ঘুরিয়ে কথাটাই বলছেন, আল্লাহর বান্দা, উমরকে দেখতে এসেছো, উমর যদি দুনিয়া থেকে চলে যায়, ইসলামের কোনো ক্ষতি হবে না, কিন্তু নবীর একটা কথা না মানো, অনেক ক্ষতি হবে রে। এবার যুবক বলছেন, আমিরুল মুমিনিন, আমাকে বুঝিয়ে বলেন, কেন আপনি এই কথাটা আমাকে বলছেন? রে আমার যুবক ভাইয়েরা শোনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই যুবককে বলছেন, আরে আল্লাহর বান্দা, তুমি উমরকে দেখতে এসেছো, তোমার লুঙ্গিটার দিকে দেখো রে, এর ফাইজারাক কিংবা এর ফাসাওবাক। যুবক রে, নবীর হাদিস আছে, এই টাকনা থেকে নিচে যদি লুঙ্গি পায়জামা নিচে চলে যায়, ওই জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামে পড়বে। যে
টাকনা থেকে নিচে লুঙ্গি পায়জামা চলে যাবে, ওই জায়গাটা আল্লাহর কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য যুবকরা, তুমি লুঙ্গিটাকে উঁচা করে পরো। তুমি এই টাকনা থেকে লুঙ্গি পায়জামাটাকে উঠিয়ে নাও। যদি তুমি টাকনা থেকে উঁচা করে লুঙ্গি পরো রে যুবক, নবীর কথা মানা হবে, ইসলামের কথা মানা হবে, নবীর তারিখে মতন জীবনটা কাটা হবে রে। একটা নবীর হাদিসের প্রতি আমল হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল রাজি হয়ে যাবেন। আর তুমি আমাকে দেখতে এসেছো, আর যদি নবীর কথা না মানো যুবক রে, আমার মতো উমরকে দেখে তোমার কোনো লাভ হবে না। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কাটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙুল কাটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আর একটা হাদিস শুনেন, মজার হাদিস। আল্লাহর নবীর জামানাতে নবীজি আনসার এবং মুহাজিরের ভিতরে ভাইচারা লাগিয়ে দিলেন, ভাই লাগিয়ে দিলেন। কারণ যারা মক্কা থেকে হিজরত করে মদিনে চলে গেছেন, বাড়ি ঘর, কত লোক নিজের বিবি, কত লোক নিজের ছেলে মেয়ে, জমিন জায়গা সব ত্যাগ করে চলে গেছেন। সবাই জানছেন এটা নাকি? এবার মদিনাতে যখন পৌঁছলেন, নবীজি ভাই লাগিয়ে দিলেন। এই, এটা তোমার ভাই, এটা তোমার ভাই, এটা তোমার ভাই, এটা তোমার ভাই, এটা তোমার ভাই। নিজের মায়ের পেটের মতন ভাইয়ের মতন রিশতা লাগিয়ে দিলেন। সব সাহাবীর কথা বলবো না, একটা সাহাবীর কথা শুনেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের মধ্যে ভাই লাগিয়ে দিলেন নবীজি। এ সালমান, এই আবু দারদা, তোমরা হলে দুটা ভাই। সহিহ হাদিস ভাই, ভালো করে শুনবেন। এবার থাকতে 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 কিছুদিন পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াইতে গেছেন। আমরা বেড়াইতে যাই না? আমার ভাই পূর্ণিয়াতে আছে রে, আমার ভাই ঠাকুরগঞ্জে আছে, আমার অমুক জায়গাতে আছে, এরকম ধরনের যদি আমাদের রিশতা থাকে, আত্মীয় থাকে, আমরা বেড়াতে যাই কি যাই না ভাই? তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের বাড়ি বেড়াইতে গেছেন। কার বাড়ি? আবু দারদা ভাইয়ের বাড়ি। এবার যখন বাড়িতে গেলেন, সালাম চাইলেন, পারমিশন নিলেন, ইজাজত দেওয়া হলো, বাড়িতে ঢুকলেন। তো বাড়িতে ওর ভাবি আছে, আবু দারদার স্ত্রী বাড়িতে আছে, ভাই নাই বাড়িতে। এবারে সালমান বলছেন, আমি আমার ভাবিকে জিজ্ঞাসা করলাম যে ভাবি, ভাই কই? বলছে, ভাই রে, তোমার ভাই মাঠে কাম কাজ করতে গেছে, তুমি বৈশ্য এক্ষুনি মনে হয় বাড়িতে ঢুকছেন নাকি? এবারে সালমান বলছেন ওর ভাবিকে, হাগে ভাবি, ব্যাপার কি কিছু বুঝতে পারি না। বলছে, কি রে ভাই? বলছে যে ভাই বাড়িতে আছে, আর তুমি দেখো কত পুরাতন কাপড় পিন্ধে আছো, কাপড়টা ভালো নাই, মাথার চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে, সিধা করে নাও, মুখে পাউডার লাগিয়ে নাও, মুখটাকে তোমার চিকন করে রাখনি, এই তোমার দেখো শরীরে মাথাতে চুলে তোমার চিরুনি করা নাই, তুমি একটা স্বামীর সামনে যেরকম একটা মহিলাকে থাকা দরকার, এই মতো তুমি চিকন চাকন হয়ে নাও, ব্যাপারটা কি বুঝতে পারি না। যখন কথাটা বলা, এবারে আবু দারদার স্ত্রী বললেন, কার জন্য আমি সাজবো রে ভাই? কে আমার সাজন দেখবে?
কার জন্য আমি সাজবো, কার জন্য আমি নতুন কাপড় পরব, কে আমার সাজ দেখবে, কার জন্য আমি ভাইরে চিরনি করব, কার জন্য আমি চোখে সুরমা লাগিয়ে রাখবো, কার জন্য আমি কাজল লাগিয়ে রাখবো, কার জন্য আমি সেন্টওয়ালা তেল মাখিয়ে রাখবো, কার জন্য আমি আতর লাগিয়ে রাখবো, কে আমাকে দেখবে, আমি কাকে গলা দেখাবো রে ভাই? কে বলছেন? আবু দারদার স্ত্রী সালমানকে বলছেন, কাকে দেখাবো রে ভাই? কে দেখবে আমার এগুলা? চোখে সুরমা লাগা, মাথাতে চিরনি করা, নতুন কাপড়, পাউডার মাখা, কে দেখবে? কোচে কেমন কথা বলছিস গে ভাবি, ভাই দেখবে? বলছেন না রে ভাই না, তোর ভাইয়ের তো আমার দিকে দেখার ফুরসত নাই রে ভাই, তোর ভাই আমার দিকে দেখে না। বলছে কেমন কথা রে, কেমন কথাকে ভাবে? বলছে ভাই রে, তোর ভাই আবু দারদা যে আছে জীবনে কোনোদিন রোজা ছাড়ে না, রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায় না, ফল রোজা চালায়। আর ভাই তুমি তো জানো, মানুষ যখন রোজা করে থাকে, রোজার হালাতে মানুষ বিবির সাথে মিলতে পাবে না, রোজার হালাতে মানুষ বিবির সাথে মিলন করতে পাবে না, রোজার হালাতে বিবির কাছ থেকে আলাদা হয়ে থাকতে হবে। তাইলে ভাই তুমি বলো, তোমার ভাই তো দিনের বেলাতে রোজা করে থাকে, আমার কোনো খেয়াল রাখে না, আমার দিকে দেখবো করে না, আমার পাঞ্জরে আসে না, আমি কাকে দেখাবো? বলছে ভাবি গে, রাতের বেলাতে তুমি সাজে থাকবে ভাইয়ের জন্য। বলছে ভাই রে, রাতের বেলাতে তোমার ভাই তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাতটাকে কাটিয়ে দেয়, আমার বিছানে রাতের বেলাতে আসে না। তাইলে ভাই রে, দিনের বেলাতে রোজা রাখি আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত কাটিয়ে দেয়, তোমার ভাই আমার বিছানে আসে না। কার জন্য সাজবো? দিনের বেলাতে রোজা আর রাতের বেলাতে তাহাজ্জুদ, বিছানি আসে না, আমার পাঞ্জরে আসে না। তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আচ্ছা এই ব্যাপার। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম ভাই? স্ত্রীকে কার জন্য সাজতে হবে একটু বলেন তো আপনারা, মুখ খুলে জোরে বলে। স্বামীর জন্য নাকি? কিন্তু আপনাদের এলাকাতে আছে কিনা জানি না, বেশিরভাগ এলাকাতে, আমাদেরও এলাকাতে দেখতে পাচ্ছি পুরুষের জন্য মহিলারা খুব কম সাজবে নাকি। এই যে দেখেন, এই জালসা শুনতে এসছে, ফের মা খেলারা রাখবে খুব, জালসা শুনতে এসছে, সুবহানাল্লাহ, নতুন কাপড় পিন্ধে এসছে, কুটুম বাড়ি যাবে বেড়াইতে, হাজি আব্দুল্লাহর মা কাল যাবো আর বাড়ি বেড়াইতে, ভাইয়ের বাড়ি যাবো, মায়ের বাড়ি যাবো, বিয়ের বাড়ি যাবো বেড়াইতে, এখানটা নতুন কাপড় গালা দিবে নাকি না? বরযাত্রী যাবে, বরযাত্রী যায় মহিলারা, বরযাত্রী যাবে, হাজি আব্দুল্লাহর বিয়ে লেগেছে, কাল যে বরের যাবো, এখানটা ভালো কাপড় গালা নেই তো কি পিন্ধে যাবো? 1000 টাকা দামের শাড়ি কিনে দিবে, ও বিহাইকে দেখাইতে যাবে, কিন্তু নিজের পুরুষ যে টাকা দিয়ে কিনলে ওকে কিন্তু দেখাবে না, ওর সামনে ওই কালো ঝালো মাখা ছিঁড়া কাপড়খানটা পিঁধে থাকবে। এ আমার মায়েরা খালারা, না, স্বামীর জন্য আপনি হিরোইন হয়ে থাকেন, ঠোঁটে ঠোঁট মালিশ লাগান, আপনি পাউডার লাগান, মুখে কাজল লাগান, সুরমা লাগান, সিটা করে থাকেন, সেন্ট মেরে থাকেন, দামি দামি তেল মেখে থাকেন, স্বামীর জন্য যত সাজতে পারবেন কোনো মানে নেই, সেজে থাকেন। কিন্তু ভাইয়েরাকে বলবো, কত ভাই ফের কাঞ্জসি করবে, ওকে সাবুনও কিনে দিবে না, পাউডারও কিনে দিবে না, তেলও কিনে দিবে না, সেন্টও কিনে দিবে না, ভালো মতন ওর ইচ্ছা মতন কিছু কিনে দিবে না, বখিলি করবে। তো কেমন করে স্ত্রীটা সাজবে রে ভাই? এই জন্য ভাইয়েরাকে বলবো যে নিজের স্ত্রীরাকে ভালো 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 ক্রিম কিনে দিবেন, যাতে আপনি অপর বেটি ছেলে দেখে যেমন আপনার মনটা আগা পিছা করছে, আহারে আমার স্ত্রীটা যদি বাড়িতে আমার এরকম থাকতো তো কত ভালো হতো। তা আপনি আপনার স্ত্রীকে দিবেন ভালো ভালো কিনে, আপনার জন্য রেডি হয়ে থাকবে। খের যা হোক, তো যখন বললেন যে ভাই কার জন্য সাজবো, তোমার ভাই আবু দারদা দিনের বেলাতে রোজা করে আর রাতের বেলাতে তাহাজ্জুদ নামাজ পড়ে, যখন কথাটা বললেন তখন বলছে ঠিক আছে। ইতিমধ্যে আবু দারদা বাড়ি চলে এসেছেন, আসার পর তখন বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বলছে ভাই এসেছে, সালমান ভাই এসেছে, গলায় গলা মিলিয়ে তখন বলছেন স্ত্রীকে, ভাইকে খাইতে দাও, সালমান ভাইকে খাইতে দাও। বলছে খাইতে দিয়েছি, কিন্তু তোমার ভাই বলছে যে ভাই আবু দারদা বাড়িতে আসবে, তাহলে খাবো না তো খাবো না। বলছে দাও, খাইতে দাও। খাইতে দিয়েছে, দেওয়ার পর তখন আবু দারদা বলছেন ভাই তুমি খানা খাও ভাই। বলছে তুমি আইসো, বলছে তুমিও এসো। বলছে না ভাই আমি খাবো না। বলছে কেন? বলছে আমি রোজা করে আছি। বলছে কেমন রোজা?
বাকি রোজা না তো না, বলছে কেমন রোজা? বলছে নফল রোজা। এবার যখন কথাটা বলা, সালমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই আবু দারদা, তোমার বাড়িতে কুটুম হয়েছে রে ভাই রে, তুমি যদি আমার সাথে খানা না খাও, আমি সালমান তোমার বাড়িতে খানা খাবো না। তুমি আমার সাথে খানা খাও তাহলে আমি খাবো, আর যদি তুমি আমার সাথে খানা না খাও, আমি সালমান তোমার বাড়িতে খানা দূরের কথা এক ঢোক পানিও আমি পান করব না। যদি আমাকে খেতে দিতে চাও ভাইরে, তোমাকে আমার সাথে খানা খেতে হবে। বলছে হ্যাঁ রে ভাই, আমি যে রোজা করে চলে, ছেড়ে দাও রোজা। রোজা ছেড়ে দিলেন, রোজা নফল রোজা ছেড়ে দিলেন। এবার দুই ভাই খানা খাওয়া হলো, দিন কেটে গেল। এবার সন্ধ্যা হলো, মাগরিবের নামাজ হয়ে গেল, এশারের নামাজ হয়ে গেল। এবার এশারের নামাজ পর আবু দারদা সালমানকে বলছেন, সালমান ভাই রে, এই রুমটার ভিতরে তুমি আরাম করো, আর আমি মসজিদের ভিতরে চললাম তাহাজ্জুদের নামাজ পড়তে। বলছে এই যেতে পারবে না এখনো, আমি কি তাহাজ্জুদের নামাজ পড়বো না? আমিও নামাজ পড়বো। এখানে তাহাজ্জুদের নামাজের টাইম হয়নি। আপনারা জানছেন, যখন কোনো ছেলেরা নতুন বিয়ে করে, বাড়িতে দাদি কিংবা নানি কিংবা ভাবি কিংবা চাচাতো বোন ওর হাতখানটাকে ধরে নতুন বাসরের ঘরে ঠেলে দেয়। এরকম হয় না যে যা তুই রাতটা কাটা, এখন আরামের রাত কাটা, তুই আরামের ঘুম ঘুমা। এই মতো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার হাতখানটাকে ধরে যে ঘরে ওর ভাবি আছে দিলে ঠেলার ভিতর থেকে ঠেলে দিলে, আর দেয়া বলছে যাও তুমি আরাম করো, যখন নামাজের টাইম হবে আমি তোমাকে জাগিয়ে দেব। এবার বন্ধুরে আমার, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই করে করে রাত 9টা হয়ে গেল, 10টা হয়ে গেল, 12টা হয়ে গেল। মিয়া বিবির আমাদের মিলন হলো, মিয়া বিবির আমাদের সহবাস হলো। ঠিক রাত 1টা 2টা যখন হয়ে গেল, এবার সালমান আমাকে বাইরে থেকে দরজাতে ধাক্কা দিয়ে বলছেন, ভাই আবু দারদা, এখন তুমি উঠে যাও রে ভাই, এখন নামাজের টাইম হয়ে গেছে, এখন ভাই তুমি বিছান ছেড়ে দাও, এখন নামাজের টাইম হয়ে গেছে রে ভাই, তুমি এখন উঠে যাও। এবার আবু দারদা বললেন, আমি ফরজ গোসল করলাম, ফরজ গোসল করার পর আমরা দুই ভাই তাহাজ্জুদের নামাজ পড়লাম। এবার আমাকে বললেন, ও ভাই আবু দারদা, তুমি শুনে নাও ভাই রে, শুনে নাও, ও আমার দরদি ভাই, তুমি শুনে নাও রে ভাই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন চোখ দান করেছে, এই চোখকে তোমাকে আরাম দিতে হবে রে ভাই, তোমাকে চোখকে আরাম দিতে হবে। আল্লাহ তোমাকে যে বডি দান করেছেন, এই বডিকে আল্লাহ আরাম করার জন্য দিয়েছেন, আরামও করতে হবে। আল্লাহ যে রাতটা দিয়েছেন, রাতের বেলাতে তোমাকে আরাম করতে হবে। আল্লাহ তোমাকে সুন্দর গোলাপ ফুলের মতন স্ত্রীটা দিয়েছে, স্ত্রীর তোমাকে হক আদায় করতে হবে, স্ত্রীর পাঞ্জরে তোমাকে ঘুমাইতে হবে, স্ত্রীর পাঞ্জরে তোমাকে ভালো মন্দ গল্প করতে হবে। তোমার বাড়িতে যদি মেহমান চলে আসে, মেহমানের সাথে তোমাকে খানা খাইতে হবে, মেহমানের সাথে ভালো মন্দ গল্প করতে হবে। তুমি আল্লাহর হক আদায় করবে, মেহমানের তুমি হক আদায় করবে না, তুমি বিবির হক আদায় করবে না, তুমি চোখকে আরাম দিবে না। সমস্ত হককে বাদ দিয়ে তুমি যদি এক আল্লাহর হক আদায় করো, এরকম ইবাদতে আল্লাহ রাজি হবে না, এরকম ইবাদতে আল্লাহ রাজি হবে না, এরকম ইবাদতে আল্লাহ রাজি হবে না। যাও, তোমাকে চোখকে আরাম দিতে হবে, মেহমানের হক আদায় করতে হবে, বিবির হক আদায় করতে হবে, সমস্ত কিছুর হক আদায় করতে হবে, তাহলে তোমার আমল আল্লাহর কাছে কবুল হবে। না হলে সমস্ত লোকের হক বাদ দিয়ে তুমি এক আল্লাহর হক আদায় করবে, এরকম ইবাদতে আল্লাহ রাজি হবে না। আবু দারদা বলছেন, ফজরের নামাজের পর আমি নবীর কাছে চলে গেলাম, আর আমার সাথে যা ঘটনা ঘটেছে নবীকে সব কথা আমি বলে দিলাম। এবার নবী তখন বলছেন, আবু দারদা, সাদাকা সালমান, সালমান ঠিকই বলেছে তোমাকে, ঠিকই তোমাকে বলেছে। তো ভাই আমার এই হাদিস থেকে বুঝতে পারলাম কি, ইবাদত বান্দেগি করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলের অনুসরণ করে করতে হবে। আমরা কাহারি হক মারবো আর কাহারি হক মেরে আল্লাহর ইবাদত করব, এরকম ইবাদত আল্লাহ কবুল করবেন না। আর একটু আগে চলেন, আপনাদের এলাকাতে, আপনাদের এই এলাকাতে মহিলারা ঈদ বকরিদের নামাজ কোথায় পড়েন ভাই? ঈদগাহে না মসজিদে? জোরে বলেন। মসজিদের ভিতরে নাকি? এই মসজিদে পড়ার কিন্তু প্রমাণ নেই। মহিলাদের ব্যবস্থা করতে হবে, আপনাদেরকে মহিলাদের ব্যবস্থা করতে হবে।
এবং মা খালাদেরকে বলবো, এ আমার মায়েরা খালারা, আপনাদের জন্য একটা খুব মজার হাদিস শুনে যাচ্ছে গে মা। আহা হা, আল্লাহর নবীর জামানাতে এক মহিলা সুবহানাল্লাহ নিজের স্বামীর ওপরে কেস করতে চলে গেছেন। আজকে ভাই ভাই লড়াই হয়, ভাই ভাই ঝগড়া হয়, মানুষ কেস করতে যায় থানাতে, কোর্টে। নবীর দরবারে এক মহিলা নিজের পুরুষের উপরে কেস করতে চলে গেছেন। কেমন কেস? আমাকে ভাত কাপড় দেয় না, জি না। আমাকে ভালো মন্দ খেতে দেয় না, জি না। আমাকে বাড়িতে গালিগালাজ করে, জি না। কিসের কেস? এই আমার মায়েরা খালারা ভাইরা শুনেন, সেই মহিলা বলছেন, আমার স্বামীর নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল। আমি স্বামীর ব্যাপারে নবীর দরবারে কেস করতে গেলাম। কেস করতে যদি যাচ্ছি, দেখছি নবীর পাঞ্জরে আমার স্বামীও বসে আছেন। আপনারা যেমন বসে আছেন, নবীর জামানাতে মজলিস লেগে আছে। সেই মহিলা বলছেন, আমি চলে গেলাম ভালোভাবে পর্দাশীলা হয়ে নবীর দরবারে। এবার দেখছি আমার স্বামীও কিন্তু নবীর পাঞ্জরে বসে আছেন। এবার মনে মনে বলছেন, আল্লাহ, যার ব্যাপারে কেস করব সে কেস নিয়ে এসেছি, সে আমার স্বামী তো নবীর পাঞ্জরে বসে আছে, আল্লাহ কি করবো এখন? বলছেন, না, যা হবে পরে হবে, কিন্তু আমি নবীর দরবারে এসেছি, সে কাজ করে যাব। কি শেখায়ত? সে মহিলা বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার? এই আমার মায়েরা খালারা ভাইরা শুনেন। এবারে সেই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল গো, নবী যে আপনার পাঞ্জরে বসে আছেন, নবী গো, তার ব্যাপারে তিনখানা আমি শিকায়ত নিয়ে এসেছি। এই যে আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল আপনার পাঞ্জরে বসে আছেন, তার ব্যাপারে তিনখানা আমি কেস করতে এসেছি গো নবীজি। এক নম্বর কেস হলো, আমি যখন নামাজ পড়ি, আমি নামাজ যখন পড়ি, হয়তো আমি তাশাহুদে থাকি, কিংবা হয়তো আমি রুকুতে থাকি, কিংবা নামাজ আমি দাঁড়িয়ে থাকি, নবী গো, আমার স্বামী আমাকে নামাজের হালাতে মারে, আমাকে কিলের বাড়ি মারে, আমাকে ফাটের বাড়ি মারে, নামাজের হালাতে আমাকে মারে, আর বলে, বেবে রে, নামাজ ছেড়ে দে, তোকে নামাজ পড়তে হবে না। দুই নম্বর, নবী গো, আমি যখন রোজা রাখি, আমার রোজাটাকে ভেঙে দেয়, ছাতু মুখে দিয়ে দেয়, কিংবা পানি দিয়ে দেয়, কিংবা মুখে খাজর দিয়ে দেয়, কিংবা নবী গো, আমাকে আগুনে থেকে বিছানের দিকে আমাকে উঠিয়ে নিয়ে চলে যায়, আর বিছানে উঠিয়ে নেওয়ার পর আমার সাথে সহবাস করার পর আমার রোজাটাকে ভেঙে দেয়। নবী গো, তিন নম্বর শিকায়ত হলো, আমার স্বামী সাফওয়ান ফজরের নামাজ পড়েন যখন সূর্য উঠে যায়। কয়টা হলো? তিনখানা কেস হয়ে গেল। এক নম্বর রাসূল বললেন, সেই মহিলা বলছেন, নবী গো, আমি নামাজ পড়ি, আমার স্বামী নামাজের হালাতে মারে, আর বলে, বিবি রে, নামাজ ছেড়ে দে। দুই নম্বরে আমার মুখে খাজর দিয়ে কিংবা পানি দিয়ে, কিংবা আমাকে বিছানে উঠিয়ে নিয়ে চলে যায়, আর যাওয়ার পর আমার রোজাটাকে ভেঙে দেয়, আর বলে, বিবি রে, তোকে রোজা রাখতে হবে না। তিন নম্বরে, নবী গো, আমার স্বামী ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে আমার স্বামী ফজরের নামাজ পড়ে না। সুবহানাল্লাহ, তিন শিকায়ত হয়ে গেল। এবার নবীজি তার স্বামীকে বলছেন, সাফওয়ানকে, আরে বাবা সাফওয়ান, তোমার স্ত্রী তোমার ব্যাপারে তিনখানটা শিকায়ত করেছে, কেস করেছে, এগুলা কেমন করে বাবা, সত্য না মিথ্যে? এই জামানার যদি আমরা পুরুষ হতাম তো কি বলতাম? চোখ মুখকে লাল করে একবারে দাঁত কোটাকে একবারে কড়মড় করে বলতাম, হালের বেটি হালি, তোকে কাপড় দিচ্ছি, খাইতে দিচ্ছি, পিনতে দিচ্ছি, আর তুই আমার ব্যাপারে শেষ কাজ করতে এসেছিস, চল তোকে বাড়িতে যে তোকে দেখছি ধুর মুছে তোকে ধন বয়েছি, এই কথাটাই বলতাম। কিন্তু রে সুবহানাল্লাহ, যার সিনাতে কোরআন, যার ভিতরে আল্লাহর ডর, জাহান্নামের ডর, সেই সাহাবী বলছেন, আল্লাহ, আজকে যদি আমি মিথ্যা কথা বলে দিই না, নবীজি আমার স্ত্রী যা বলছেন সব মিথ্যা কথা, কিন্তু আল্লাহ রে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন কিয়ামত কায়েম করবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কিয়ামতের দিন মানুষের মুখে মোহর লাগিয়ে দেবেন, আল্লাহ সেই মোহর মুখে লাগিয়ে দিবেন, মানুষের মুখে কথা বলতে পারবে না, মানুষের হাতে সেদিন কথা বলবি, পায়ে গাওয়া দিয়ে দিবে, বিমা কানু ইয়াকসিবুন, যা দুনিয়াতে আমরা আমল করব।
বাস 2 মিনিট। এইবারে সেই সাহাবী বলছেন, হুজুর আমার স্ত্রী আমার ব্যাপারে যা বলেছেন সব ঠিক বলেছেন, একটাও মিথ্যা নয়, একটাও মিথ্যা নয়, যা বলেছে আমার ব্যাপারে সব সত্য বলেছে। এবার নবীজি বলছেন, হারে বাবা, নমাজটা হয়তো আল্লাহর একটা ইবাদত, তো নমাজের হালাতে তোমার স্ত্রীকে কেন মারো রে বাবা? নমাজের হালাতে তো বিবিকে মারতে হয় না, কেন তোমার বিবিকে নমাজের হালাতে মারো? রে আমার মায়েরা খালারা শোনেন। এইবারে সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অবুঝ নই, আপনার একজন সাহাবী, আমি পাগল নই গো নবীজি, আমিও জানি শরীয়ত, জানি শরীয়ত বুঝে গো নবীজি, কিন্তু এই জন্য আমি মারি নবী গো। আমি একটা গরিব মানুষ গো নবীজি, আমি মাঠে কামে কাজে চলে যাই, খাজুরের গাছে আমি পানি দিই, আমি খাজুরের গাছ নিড়াই, খাজুরের গাছে আমি দাওয়াত দিই, সারাদিন মাঠে কাম কাজ করার পর যখন সন্ধ্যাবেলাতে বাড়ি আসে, আমার স্ত্রী আমাকে সন্ধ্যাবেলাতে খাবার দিয়ে দেয়, আমি খাবার খেয়ে সুবহানাল্লাহ। এ আমার ভাইরা মায়েরা খালারা, তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আমাদের ওই জামানাতে মহিলাদের কত কোরআন মুখস্থ ছিল ভাই, কত কোরআন পড়িতে তারা জানতেন। এই জন্য ভাই বানাত মাদ্রাসার দরকার আছে, মহিলা মাদ্রাসার দরকার আছে, বেটি ছেলের মাদ্রাসার দরকার আছে। বেটি ছেলে যদি না পড়ান, একটা পরিবার মূর্খ হয়ে থাকবে, গাঁওয়ার হয়ে থাকবে। একটা পরিবার নিজের ছেলে মেয়েকে ভালোভাবে কিভাবে চালাবে সে কিন্তু জানতে পারবে না। না হলে এর আগে আমি জালসাতে বলেছি কোন জায়গাতে, আজকে আমি বলছি, আজকে এই যে আমার বর্তমান যুগের মায়েরা খালারা বোনেরা পড়ালেখা হওয়ার কারণে মেলায় দিনের কথা বুঝছে, শিখছে, বলছে, না হলে 15-20 বছর আগে যখন আমার মা খালারা নিজের বেটা বেটিকে রাতের বেলাতে পেশাব করতে উঠাইতো, তখন ওরাকে দোয়া শিখাইতো। কি দোয়া জানেন? ছেলেটা যাতে বিছানায় পেশাব না করে দেয়, 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা বলতো না, এই দোয়া শেখাইতো, 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা। এই দোয়া আমার মায়েরা খালারা শেখালছেন, কিন্তু মাকে বলবো, মারি এটা দোয়া নয় গা মা, এটা হাদিসের কথা নয়, এটা কোরআনের কথা নয়, এটা মানুষের কথা। যদি ওই মা পড়ালেখা হতো তাহলে ছেলেরাকে বলতো, বাবারে আল্লাহর নবীর হাদিস আছে রে মা, আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতরা শোনো, যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে তখন তোমাকে এই দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া পড়তে হবে ভাই আমার। এই জন্য আপনাকে বলবো, এই যে এলাকার মধ্যে মনে হয় আশেপাশে 10-20 কিলোমিটার লিয়া বানাত মাদ্রাসা নেই, আছে তো কিষানগঞ্জ একটা আছে নাকি, যেটা মাহাদ, তার আশেপাশে মনে হয় আর বানাত বেটি ছেলের মাদ্রাসা নাই। এই মাদ্রাসাতে ভাই আপনারাকে বলবো, বেটি রেখে দিন। বেটাকে পড়াইবেন, একটা লোককে পড়াইলেন, একটা বেটিকে পড়াইবেন, একটা পরিবারকে আপনি পড়াইলেন। ভাই মুসলমান, এটা মনে করিয়েন না বেটিরাকে পড়িয়ে কি লাভ আছে রে, ইয়ারা বিয়া শাদী হে পরের বাড়িতে যা ঘোঁটা তুলবে, পরের বাড়িতে যা ছাই তুলবে, পরের বাড়িতে যা গোবর তুলবে, পরের বাড়িতে ঝাড়ি দিবে, বেটিরাকে পড়িয়ে কি লাভ আছে? না না রে ভাই না। নবী বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3 খানা এমন আমল আছে মরার পর আপনার কবরে নেকে যাইবে, মরে যাবেন কবরে চলে যাবেন, নেকে কিন্তু বন্ধ হবে না। তার মধ্যে একটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, আপনার দুনিয়াতে বেটা আছে, দুনিয়াতে আপনার বেটি আছে, নেক সন্তান দুনিয়াতে আছে। আপনি যখন মরে কবরে চলে যাবেন, ওই বেটে যখন বলবে আল্লাহ, ওই বেটা যখন বলবে মাবুদ রে, আমার আব্বা জান আমাকে কোরআন পড়া শিখিয়েছেন, আমার আব্বা জান আমাকে হাদিস পড়া শিখিয়েছেন, ওই বেটে যখন বলবে রব্বুল আলামিন, আমার আব্বা জান কত কষ্ট করে খেটে খেটে আমাকে পড়িয়ে লিখেছে, আল্লাহ আমার আব্বা জান দুনিয়াতে নাই, আজকে আমার মা দুনিয়াতে নাই, তারা কবর
কবরের ভেতরে শুয়ে আছেন আল্লাহ রব্বুল আমিন আমি তার বেটা কিংবা বেটি দোয়া করে আমার মা বাবার জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে আল্লাহ তার জীবনের গুনাহকে maaf করে দাও রব্বুল আমিন আল্লাহ তোমার নাম হলো গফফার আল্লাহ তারকে গুনাহকে maaf করে তুমি তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও দয়ার রাসূল বলেছেন উম্মতরা যখন তোমার নেককার বেটা বেটিরা এইভাবে তোমার জন্য দোয়া করবে ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আমিন অনলাইন তাদের কবরে আল্লাহ পৌঁছে দেবেন।